বন্ধুরা রে আমার কাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আপা আমি বুঝা পালাইছি আমার বাবা তো এমনি এমনি বলে নাই তুমি আমার আগে জান্নাতে যাইবা। ও আপা তোমার জীবনে সবচাইতে বড় আমল হইল রে আপা তুমি কোনোদিন স্বামীর মনে কষ্ট দাও নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা কানতে কানতে বাড়িতে যায়। আমার রহমাতাল লিল আলামিন নবী ডাকে দিয়া কয় ফাতিমা তোমার চোখে কেন পানি দেখা যায় কারণটা কি? বলে ও ফাতিমা কেন তুমি কাঁদো রে মা ফাতিমা তোমার চোখে কেন পানি দেখা যায়? ফাতিমা কান্দে আর কয় আব্বা জান আমি তো কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করলাম দেখা করলাম। ও বাবা কাঠুরিয়ার স্ত্রী আমার 3 দিন 4 দিন ঘুরাই যায় আব্বা তার স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়ার পরে আমার সাথে দেখা করেছে। এইবার আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা এমন কোনো কাজ করো না যেই কাজের খাতিরে যেই কথার কারণে আমার আলী কষ্ট পায়। আমার আলী যদি কষ্ট পাই রে ফাতিমা আমি নবীও কষ্ট পাবো রে মা আমার আলী যেন কষ্ট না পায়। এ আমার বন্ধুরা লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়া যাই। আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা তুমি কি জানো না আমার আলী তো কোনো সাধারণ আলী না। আমার আলী কেমন আলী তুমি তো ভালো কইরেই জানো। সে কোনোদিন হারাম খাই না, সে কোনোদিন হারাম মাল ঘরে ঢুকাইতে পারে না। অথচ তুমি তার প্রশ্ন করছিলা এই মাল কেমনে আসলো? তুমি জানো নি রে ফাতিমা জানো নি তোমার ওড়না যখন বাজারে বিক্রি করতে যায় আলীর ব্যবহারে আমার আল্লাহ এত খুশি হয়েছে এই ওড়নাটা 6 দিরহাম বিক্রি করা হয়। এই ওড়নাতে 6 দিরহাম এটাও সে ভিক্ষুকরে দান করে দেয়। একটু পরে আমার আল্লাহ একটা লাল ঘোড়া তারে পাঠাইয়া দেয়। এই লাল ঘোড়াটা বিক্রি করা হয় 160 দিরহাম। এই 100 দিরহাম অন্যজনকে দেওয়ার পরে 60 দিরহাম দিয়ে এবার মনের মতো করে বাজার কইরা হালাল উপার্জন তোমার ঘরে নিয়ে আইছে। জোরে জোরে